2026 আইপিএলে দুটো টিমের মধ্যে তুলনা করা হবে কাদের প্লেইং 11 সবথেকে শক্তিশালী। সেই দুটি টিম হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। করবো লড়বো জিতবো রে, মানে কি KKR। তো আসুন শুরু করা যাক। প্রথমে রোহিত শর্মার সঙ্গে আজিঙ্কে রাহানে। আচ্ছা, তার আগে আমি মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11টা বলছি এবং KKR এর প্লেইং 11 বা প্লেইং 12 বলতে পারো। কেমন হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 12, তো সেটা বলছি। প্রথমে রোহিত শর্মার সঙ্গে কুইন্টন ডিকক, 3 নম্বরে তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে সার্ফেন রাদারফোর্ড, হার্দিক পান্ডিয়া 6 নম্বর, নামানদীপ 7 নম্বর, 8 নম্বর দীপক চাহার, 9 নম্বর মিচেল স্যান্টনার, 10 নম্বর মায়াঙ্ক মার্কান্ডে, 11 নম্বর টেন বোল্ট, 12 নম্বর জাসপ্রীত বুমরা। টিমটা খুব শক্তিশালী লাগছে। এই টিমের বিশেষ করে ফাস্ট বোলিং লাইন আপ এবং ব্যাটিং খুব দারুণ লাগছে। তবে কলকাতা নাইট রাইডার্সেরও ব্যাটিংটা খুব মজবুত লাগছে, তার সঙ্গে বোলিং আরও মজবুত লাগছে। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 12। প্রথমে আজিঙ্কে রাহানের সঙ্গে ফিন অ্যানিং ওপেন করবে 1 ডাউন বা 3 নম্বরে ক্যামরন গ্রিন, 4 নম্বরে আঙ্কিশ রঘুবংশী, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে অনুকূল রয়, 7 নম্বরে রামানদীপ সিং, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে সুনীল নারিন, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে মাতিসাফাতি রানা, 12 নম্বরে বৈভব আরোরা। প্রথমের দিকে প্লেইং 11 এইরকমই থাকবে, তারপরে হয়তো চেঞ্জ হতে পারে, বা প্রথমে যেটা বেশিরভাগ প্লেইং 11 সম্ভবত সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো যাক, আমি আমার মতো করে র্যাঙ্কিং করছি, আপনারা আপনাদের মতন বলবেন যে ঠিক আছে কি না, বা কোন টিম বেশি শক্তিশালী কোন প্লেয়ারের সঙ্গে, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। তো বেশি না রেখে শুরু করা যাক। রোহিত শর্মা 1 নম্বর, 2 নম্বরে আজিঙ্কে রাহানে। এদের মধ্যে তুলনা করলে রোহিত শর্মা বর্তমানে ফর্মে রয়েছে। আর আজিঙ্কে রাহানে রান যদিও গত বছর 2025-এ 3 নম্বরে ভালোই রান করেছিল, কিন্তু রোহিত শর্মা অফ ফর্মের মধ্যে যাচ্ছিল, কিন্তু এই বছরে ফর্মে লাগছে। আর তাছাড়াও লেজেন্ড টি20 বিশ্বকাপ জিতিয়েছেন। তো আমি এখানে রোহিত শর্মাকে রাখছি। 1 পয়েন্ট রোহিত শর্মা পেয়ে গেল ওপেনিং। দ্বিতীয় নম্বর রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কুইন্টন ডিকক, তার সঙ্গে ফিন অ্যানিং। হ্যাঁ, কুইন্টন ডিকক 2025-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিল, কিন্তু সেরকম মন কাড়া পারফরমেন্স দেখতে পাওয়া যায়। একটি ম্যাচে 90+ রান করেছিল। তো এখানে ফিন অ্যানিং এই বছরে যারা খেলা দেখছো বিগ ব্যাশ লিগে, ফিন অ্যানিং কি দারুণ পারফরমেন্স করেছে, সব থেকে বেশি 6 মেরেছে। আর সেখানে তোমার একটা 100ও মেরেছে, বাদ বাকি 50ও রয়েছে। 400 450 বেশি রান করেছে। তো এখানে ফিন অ্যানিং দারুণ ফর্মে আছে, নিউজিল্যান্ডের এই ওপেনার। তো এখানে আমি ফিন অ্যানিংকে নাম্বার দিচ্ছি। তো মুম্বাইয়ের হয়ে গেল 1, কলকাতা নাইট রাইডার্সের হয়ে গেল 1। তো 3 নম্বরে তিলক বর্মা, দারুণ খেলছে, দারুণ ফর্মে রয়েছে। তার সঙ্গে ক্যামরন গ্রিন। হ্যাঁ, ক্যামরন গ্রিনই তিলক বর্মা যেমন ব্যাট করতে পারে, আর ক্যামরন গ্রিন ব্যাটিং হাতটাও ভালো, 40-এর এভারেজ গড়ে 40-45, এবং বলিংও উইকেট নিতে পারে। তো এখানে আমি তিলক বর্মা থেকে ক্যামরন গ্রিনকে একটু এগিয়ে রাখলাম। তো কলকাতার হয়ে গেল 2, মুম্বাইয়ের হয়ে গেল 1। 4 নম্বরে রয়েছে সূর্যকুমার যাদব এবং কলকাতা নাইট রাইডার্সের আঙ্কিশ রঘুবংশী 4 নম্বরে খেলে। তো সূর্যকুমার যাদব দারুণ ফর্মে ফিরেছে। নিউজিল্যান্ডের সঙ্গে টি20 সিরিজে আমরা দেখতে পেয়েছি সূর্যকুমার যাদব কীভাবে ফর্মে ফিরে এসেছে। তো সূর্যকুমার যাদবকে আমি এখানে পয়েন্ট দিলাম। তারপরে মুম্বাইয়ের হলো 2, কলকাতা নাইট রাইডার্সের হলো 2। তো টিমটা হাড্ডাহাড্ডি দেখেই বোঝা যাচ্ছে এদের প্লেইং 11 কতটা শক্তিশালী। 2026 আইপিএলে আমার হবে ব্যাটিং সূর্যকুমার যাদব। 5-এ রয়েছে সার্ফেন রাদারফোর্ড। গুজরাট টাইটান্সের হয়ে সার্ফেন রাদারফোর্ড দারুণ খেলেছিল, তাই জন্য ফিনিশার হিসাবে সার্ফেন রাদারফোর্ডকে পাওয়ার হিটিং ব্যাটসম্যান হিসাবে পাঠাবে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং 2025 আইপিএলটা ভালো যায়নি, কিন্তু রিঙ্কু সিং যেভাবে এখন ব্যাটিং করছে, নিউজিল্যান্ডের হয়ে প্রথম ম্যাচে 20 বলে 42 রান, 44 রান করেছে। তো রিঙ্কু সিং দারুণ ফর্মে রয়েছে, বেস্ট ফিনিশার ইন্ডিয়ার হয়ে। তো এখানে আমি সার্ফেন রাদারফোর্ডের থেকে রিঙ্কু সিংকে আগিয়ে রাখলাম, রিঙ্কু সিংকে পয়েন্ট দিলাম। তো কলকাতার হয়ে গেল 3, মুম্বাইয়ের হয়ে গেল 2।
এবারে 6 নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়া এবং অনুকূল রয়। হ্যাঁ, অনুকূল রয় কি ফর্মে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বোলিং ব্যাটিং যেমনভাবে করছে অনুকূল রয়ের ব্যাটিংটা এখন দারুণ করছে, অলরাউন্ডার পাবো। বেস্ট বেস্ট ফিনিশার বলা যায় যাকে, বলা যায়। তো হার্দিক পান্ডিয়া এখানে নিউজিল্যান্ডের সঙ্গে যে টি-20 সিরিজ, দারুণ ব্যাটিং, তার সঙ্গে অসাধারণ বোলিং, ফিল্ডিং। তো এখানে আমি হার্দিক পান্ডিয়াকে আগিয়ে রাখছি। তো মুম্বাইয়ের হয়ে গেল 3, কলকাতার হয়ে গেল 3। তো 7 নম্বরে নামানধীর আর কলকাতা নাইট রাইডার্সের খেলবে রামানদীপ সিং। নামানধীর 2025 আইপিএলে মুম্বাইয়ের হয়ে ভালো রান করেছে, কিন্তু সেভাবে খেলতে পারে। কিন্তু এই বছর রামানদীপ সিং দারুণ ফর্মে করেছে। নামানধীরের থেকে এখানে রামানদীপ সিংকে বেটার লাগছে, তাই আমি রামানদীপ সিংকে। सज्जनों, 8 নম্বরে कोलकाता রয়েছে के नेताजी सुभाष चंद्र बोस अंतर्राष्ट्रीय हवाई अड्डे के टर्मिनल 1 में आपका स्वागत है। हमें सूचित करते हुए प्रसन्नता है कि हम निर्धारित समय पे कोलकाता पहुंच गए हैं। दीपक चार इस समय बाहर का तापमान 12 डिग्री दीपक सेल्सियस है। हर्षित राणा कुर्सी की बॉलिंग पीठी मारने के संकेत रहने तक कृपया अपने स्थान पर ही बैठे रहें। बच्चों के साथ यात्रा कर रहे यात्रियों से अनुरोध है कि कृपया ये सुनिश्चित करें कि सीट बेल्ट संकेत बंद होने तक बच्चे अपने सीट बेल्ट लगाए रखें। अब आप अपने मोबाइल फोन का इस्तेमाल कर सकते हैं। सामान का सावधानी से खोलें। विमान से उतरते समय अपना सारा सामान साथ ले जाएं। जो यात्री आकाशवाणी की उड़ानों से आगे जा रहे हैं, उनसे निवेदन है कि हमारे ग्राउंड पर्सन से संपर्क करें। आकाशवाणी से यात्रा करने के लिए हम आपके आभारी हैं और आपसे फिर मिलने की कामना करते हुए हम आपसे विदा लेते हैं। धन्यवाद। Ladies and gentlemen, welcome to Kolkata's Netaji Subhash Chandra Bose International Airport, Terminal 1. We are pleased to announce our on-time arrival into Kolkata. The outside temperature is 12 degrees Celsius. For your safety, please remain seated until the seatbelt signs are switched off. তো কলকাতার হয়ে গেল 7 এবং মুম্বাইয়ের হয়ে গেল 3। তো এখানে 11 নম্বরে টেন্ট বোল্ট আর কলকাতার মাতিসাফাতি রানা। তো মুম্বাই টেন্ট বোল্ট ভালো ফাস্ট বোলার আমরা জানি, কিন্তু ডেতে অতটাই এফেক্টিভ হয় না। কিন্তু মাতিসাফাতি রানা ডেথ ওভার স্পেশালিস্ট, তো এখানে আমি দুজনকে 50-50 রাখছি। 12 নম্বর রয়েছে জাসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্সের, নো ডাউট। আর কলকাতা নাইট রাইডার্সের এখানে 2-3জন প্লেয়ার আসতে পারে, বৈভব আরোরাও আসতে পারে, উমরান মালিকও আসতে পারে, আকাশদীপও খেলতে পারে, বা কলকাতা নাইট রাইডার্সের এবছরে যে নতুন একজন প্লেয়ার নিয়েছে তাকেও ট্রাই করতে পারে। তো এখানে আমি যাকেই রাখুক না কেন, জাসপ্রীত বুমরার থেকে তো আর কেউ আগাতে পারবে না, এখানে জাসপ্রীত বুমরাকে আমি আগিয়ে রাখলাম। তো মুম্বাইয়ের হয়ে গেল 4 পয়েন্ট, কলকাতা নাইট রাইডার্সের হয়ে গেল 6 পয়েন্ট। কিন্তু পয়েন্টের দিক থেকে কলকাতা নাইট রাইডার্স জিতে গেছে, কিন্তু টিম দুটো হাড্ডাহাড্ডি। তো আপনারা বলবেন ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তো 2026 আইপিএলে আপনাদের মনে